তো আজকে আমরা ল্যাপটপ আপগ্রেড বিষয়ে দেখব। আমরা এসএসডি, র্যাম এগুলো ইনস্টল করে ল্যাপটপ আপগ্রেড করব। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ক্যাডি, এটি এক্সটার্নাল ক্যাডি, এটা সম্পর্কে পরে বলছি। এই যে দেখছেন আমার হাতে র্যাম, এটি একটি 8GB র্যাম DDR3, একটি এসএসডি সলিড স্টেট ড্রাইভ রামস্তা কোম্পানির। আর আমরা এখন এই রামস্তা যে এসএসডিটি আছে সেটি খুলছি। এটি খুলে আমরা এটির ভিতর থেকে এসএসডি বের করে সেটি আমাদের ল্যাপটপে ইনস্টল করব। তো আমরা এটি আনবক্সিং করছি। আর বলে রাখি, আমার এটি অনেক পুরাতন একটি ল্যাপটপ, 2010 সালে কেনা। আমি এটি আপগ্রেড করব। আপগ্রেড করার মূল উদ্দেশ্য হলো এটি যাতে আমার কাছে থাকে। আমার বাবা নিজেই ল্যাপটপটি কিনে দিয়েছিল, এটা স্মৃতি হিসেবে রেখে দেব। তাই আমি নতুন কোনো কম্পিউটার নিচ্ছি না, এটিকে আপগ্রেড করছি। তো দেখতে পেলেন আমি আমার যেই এসএসডি আছে সেই এসএসডি আনবক্স করলাম। এটার ভিতরে একটি কার্ড দেখা যাচ্ছে, আমরা রামস্তা লেখা আছে কার্ডটির মধ্যে, আর অনেক কিছু লেখা আছে, জাস্ট এটা আমাদের দরকার নেই। আমরা এই যে এটা আমাদের সেই কাঙ্ক্ষিত এসএসডি, লাল রঙের খুব সুন্দর একটি এসএসডি, 240GB এসএসডি রামস্তা কোম্পানির। মোটামুটি বর্তমানে অনেক পিসি বিল্টে আমি এই রামস্তা এসএসডি ব্যবহার হতে দেখি, বিশেষ করে 120GBটা বেশি ব্যবহার হতে দেখি, কিন্তু আমি 240GB নিয়েছি কারণ আমার স্টোরেজ একটু বেশি প্রয়োজন। তো এই যে আমার সেই ল্যাপটপ HP কম্প্যাক্ট CQ43 মডেলের। আর এই ল্যাপটপটি আমি কিনেছিলাম 2011 সালে, আমার বাবা কিনে দিয়েছিল, আমার জীবনের প্রথম ল্যাপটপ। অনেক ইমোশন এটার সাথে জড়িয়ে আছে। আমরা এখন ব্যাটারিটি খুলে নিলাম এবং এটাকে আনস্ক্রু করে এটার ভিতর থেকে র্যাম ইনস্টল করব এবং এসএসডিটি ইনস্টল করব। সাথেই থাকবেন, দেখতে থাকুন। আমরা আমাদের প্রথম পার্টটি খুলে নিলাম। এটি র্যামের স্লট, এখানে দুটি র্যাম লাগানোর স্লট রয়েছে। আমাদের যে র্যামটি ছিল, আমরা সেই 8GB DDR3 র্যামটি এখন আনপ্যাকিং করছি। আমাদের এই ল্যাপটপে দুটি র্যামের স্লট আছে। আমি একটি র্যামে 2GB র্যাম লাগানো আছে র্যাম স্লটে, আর আরেকটি র্যাম স্লটে আমি আমার 8GBটি ইনস্টল করব। তো র্যামটি ইনস্টল করতে আমরা সরাসরি প্রথম এটি প্লেসমেন্ট করলাম, হালকা পুশ করে, তারপরে নিচের দিকে চাপ দিয়ে দিলেই র্যামটি লেগে যাবে। হালকা পুশ করলাম, পুশ করে এখন নিচের দিকে চাপ দিলেই এই যে একটি শব্দ হবে এবং র্যামটি লেগে যাবে। মোটামুটি দেখলাম শক্ত করে লেগেছে। তো আমাদের মোটামুটি র্যাম ইনস্টলমেন্ট শেষ। র্যাম ইনস্টলমেন্টের আর কোনো কাজ বাকি নেই। তো এখন আমরা দেখব কিভাবে আমরা এসএসডি ইনস্টল করব। এখন আমরা দেখব এসএসডি ইনস্টল। আর র্যামটা ইনস্টল মোটামুটি ভালো করেই হলো। এখন আমরা এখান থেকে এসএসডি ইনস্টল করার জন্য হার্ড ড্রাইভের যে জায়গাটি আছে সেটা আমরা খুলে নিচ্ছি। এই যে হার্ড ড্রাইভ এখানে আছে, দেখতেই পাচ্ছেন নিচে, এটিও স্ক্রু করে লাগানো। আমরা এটি আনস্ক্রু করে নিচ্ছি। আমরা টোটালি এটাকে আনস্ক্রু করে এটার ভিতর থেকে যেই ল্যাপটপ এইচডিডি হার্ড ড্রাইভটি আছে সেটি আমরা রিমুভ করে সেখানে আমরা আমাদের রামস্তা 240GB এসএসডিটি ইনস্টল করব। এই যেখানে প্লাগটি আছে, আমরা প্লাগটি খুলে নিলাম। আসলে এই প্লাগটি হলো ল্যাপটপের সাথে এসএসডি কানেক্টর। তো এখন আমরা যে
হার্ড ড্রাইভটি বের করলাম। সেই হার্ড ড্রাইভটির সাইডের যে স্ক্রুগুলো আছে সেটি খুলে সেটির মধ্যে আমাদের রামস্তা 240 GB SSDটি ইনস্টল করব। আমরা আনস্ক্রু করে নিচ্ছি আমাদের আগের হার্ড ড্রাইভটি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আগের হার্ড ড্রাইভ। এখানে একটি আঠা দিয়ে লাগানো আছে, আমি আঠাটিও খুলে নিব। ওই যে নিচে একটি আঠা লাগানো ছিল, আমি খুব সাবধানের সাথে সেই আঠাটি খুলে নিলাম। পিছনে যে কালো যে অংশটুকু আছে সেটার সাথে আঠা লাগানো ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে আঠাটা মোটামুটি খুব শক্ত করে লাগানো। আমি খুব সাবধানতার সাথে আস্তে আস্তে হার্ড ড্রাইভটি খুলে নিলাম। এই কাজগুলো খুব সাবধানের সাথে করবেন যাতে হার্ড ড্রাইভের কোনো ক্ষতি না হয়। এই হলো আমাদের হার্ড ড্রাইভ। আমার হার্ড ড্রাইভটি 320 GB হার্ড ড্রাইভ। আমি এটি সাইডে রাখলাম। তো এখন আমি হার্ড ড্রাইভের জায়গায় আমার যে SSDটি আছে সেই SSDটি লাগিয়ে SSDটি স্ক্রু করে লাগিয়ে দিচ্ছি। সেম জায়গায় সেমভাবে স্ক্রু করে লাগিয়ে দিচ্ছি। এভাবে স্ক্রু করে লাগানোর পরে মোটামুটি আমাদের SSDটি অনেকটা স্ট্রং হয়ে যাবে এবং যেই সাইডে যে স্টিলের বডির সাথে লাগানো আছে সেটাও স্ট্রং হয়ে যাবে। এখন আমরা যে প্লাগটি আনপ্লাগ করেছিলাম SSDর সাথে বা হার্ড ড্রাইভের সাথে যেটি ল্যাপটপে কানেক্ট করা থাকে সেটি লাগিয়ে নিলাম এবং আমরা এখন ল্যাপটপের ঠিক সেম জায়গার মধ্যে আমরা সেটি ইনস্টল করে নিব। আমরা আগে যে প্লাগটি খুলেছিলাম সেই প্লাগটি জায়গা মতো লাগিয়ে দিচ্ছি। এই প্লাগটি লাগানোর পরে আমাদের কানেকশন হয়ে যাবে। তখন আমাদের খালি স্ক্রুগুলো লাগিয়ে দিলেই চলবে। সাইডের যে স্ক্রুগুলো এই যে সুন্দর করে লাগিয়ে দিলাম। সাইডের যেই ক্লিপটি ছিল সেটি, যেটা আমার ল্যাপটপের সাথে আমার হার্ড ড্রাইভকে কানেক্ট করে। এখন আমরা স্ক্রু দিয়ে আমাদের হার্ড ড্রাইভটি ল্যাপটপের সাথে শক্ত করে লাগিয়ে নিব। হার্ড ড্রাইভটি আমি আমার যে ইন্টারনাল হার্ড ড্রাইভটি ছিল 320 GB, সেই হার্ড ড্রাইভটি চেঞ্জ করে আমি এখন একটি সলিড স্টেট ড্রাইভ, যেটাকে SSD বলি, সেটা ইনস্টল করেছি একটু স্পিডটা ভালো পাওয়ার জন্য। আর স্পিডটা অনেকটাই ম্যাটার করে, সেটা আপনাদেরকে অন্য একটি ভিডিওতে দেখাবো যে SSD লাগানোর আগে এবং পরে কি হয়। অথবা আপনারা ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে, সেখানে দেখে নিতে পারেন যে SSD লাগানোর ফলে কি হয়। এই হলো আমাদের প্রসেস। তো এখন আমরা হার্ড ড্রাইভে উইন্ডোজ ইনস্টলমেন্ট করব, উইন্ডোজ ইনস্টল করব, উইন্ডোজ 7। অনেকে বলতে পারেন যে না, আমি কেন উইন্ডোজ 7 ইনস্টল করছি। আসলে এটা আমার অনেক পুরাতন একটি ল্যাপটপ, DDR3। তো এখানে আমি আপডেট যদি উইন্ডোজ 10 ব্যবহার করি বা 11 ব্যবহার করি, সেখানে আমার অনেক আগের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো কাজ করবে না, এবং অনেক প্লাগইন আছে যে প্লাগইনগুলো আমি কাজ করি সেগুলো কাজ করবে না। তাই আমি উইন্ডোজ 7 ব্যবহার করি। আমি উইন্ডোজ 7-এর 64 বিট প্রফেশনাল, যেটা উইন্ডোজ 7 প্রফেশনাল 64 বিট অপশনের, সেটা ইনস্টল করে নিচ্ছি। এবং আপনারা মোটামুটি যারা আছেন সবাই জানেন কীভাবে করতে হয়। আমরা এখন ডিস্ককে পার্টিশন করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে একটা ড্রাইভ আছে 223, অর্থাৎ 240-এর মধ্যে 223 আমরা পেয়েছি, বাকিটা আমরা পাইনি। এটা প্রত্যেকটা হার্ড ড্রাইভই থাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি ওটাতে ক্লিক করে যখন নিউয়ে ক্লিক করব, তখন এখানে সাইজের একটা অপশন আসবে, আমি কত জিবি করতে চাই। তো আমার ফার্স্ট যে অপশনটা সেটা হবে সি ড্রাইভের জন্য। আমি সি ড্রাইভে বেশি রাখবো না, আমি সি ড্রাইভের জন্য একটু তুলনামূলকভাবে একটু কম রাখবো অন্যান্য ড্রাইভের তুলনায়। তো সি ড্রাইভের জন্য আমি প্রথম দেখি 60, এবং আপনার সাথে 3টি শূন্য জুড়ে দিবেন, যেহেতু এমবি লেখা আছে, মানে 60-এর সাথে 3টা শূন্য। আর যেহেতু এটা আমাদের সি ড্রাইভ, অনেক কিছু ইনস্টল করতে হবে না। আমি এটাকে আরেকটু বড় করি, আমি এটাকে 60 দিব না, আমি এটাকে দিব 70 জিবি।
যার কারণে 70 পরে আমি 3টি শূন্য লাগিয়ে অ্যাপ্লাই ক্লিক করে দিলাম এবং ওকেতে ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন একটু লোডিং হবে এবং আমার একটি পার্টিশন 2 ক্রিয়েট হয়ে গেল, যেটাকে শো করছে 68.3 68.3। তো এটি হলো আমাদের সি ড্রাইভ। পরে দেখছেন আরেকটি পার্টিশন আছে যেটা হলো আনলোকেটেড স্পেস 155 জিবি। তো আমি সেই 155 জিবিকে আবার 2টি ভাগে ভাগ করব। আমি আবার ওইটা সিলেক্ট করে নিউ ক্লিক করলাম। এখন আমি এখান থেকে আমার আরেকটি পার্টিশন বের করব। তো আমি এটাও করলাম 70 জিবি করার জন্য 70 লিখে সাথে 3টা শূন্য অ্যাড করে দিলাম এবং অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমার আরেকটি পার্টিশন 3 বের হয়ে গেল। এখন আমি চাচ্ছি আমি আর করব না, আমি আমার লাস্ট যেই আনএলোকেটেড স্পেস এটাকেই আমি একটি হার্ড ড্রাইভ করব। তাই আমি কোনো কিছু চেঞ্জ করলাম না, যা ছিল তাই আমি কোনো সংখ্যা না দিয়ে টোটালি অ্যাপ্লাই করে দিলাম। দেখছেন আপনার হয়ে গেল 86 জিবি, মানে লাস্টে যা ছিল তাই, লাস্টের পার্টিশনটি আমার 86 জিবি হলো। তো এই হলো আমার পার্টিশন। তো আমি পার্টিশন 2 যেটা আমার সি ড্রাইভ সেটাতে সিলেক্ট করে আর কিছু না করে সরাসরি আমি নেক্সটে ক্লিক করব। তাহলে আমার উইন্ডোজটি লোকাল যে পার্টিশন 2 মানে সি ড্রাইভ সেটাতে ইনস্টল হয়ে যাবে। এখন আমার ইনস্টল চালু হয়েছে। আমি এটাকে একটু টাইম স্ল্যাপ করে দিচ্ছি একটু দ্রুত করার জন্য, কারণ আপনাদেরকে তো এটা দেখানোর আমার প্রয়োজন নেই। আমি খুব দ্রুত আমার উইন্ডোজ যে প্রসেসিং টাইমটা আছে সেটাকে একটু দ্রুত করে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এক্সপ্যান্ডিং উইন্ডোজ ফাইল এবং বিভিন্ন ধরনের ইনস্টলিং ফিচার এগুলা ইনস্টল হবে আস্তে আস্তে। আপনারা এই প্রসেসে খুব সহজেই আপনাদের পুরাতন ল্যাপটপটিকে একটু আপগ্রেড করে নিতে পারেন। যেহেতু এই ল্যাপটপের সাথে আমার অনেক ইমোশন জড়িত, তাই আমি এই ল্যাপটপটি বিক্রি না করে এটাকে একটু আপগ্রেড করে নিলাম। আর এটাতে আমি একটি 240 জিবি SSD লাগালাম এবং একটি 8 জিবি র্যাম। তো দেখতেই পাচ্ছেন আমার মোটামুটি ইনস্টলেশন অর্ধেক কমপ্লিট হয়েছে। আমার এই ল্যাপটপের ব্যাটারিটাও ভালো না, যার কারণে এই ইন্টারফেসটি শো করে ব্যাটারি অ্যালার্ট। আমি ব্যাটারিও চেঞ্জ করবো আস্তে আস্তে চিন্তা ভাবনা করছি। আমার উইন্ডোজ স্টার্টিং হচ্ছে, তো এই যে আমার উইন্ডোজ স্টার্টিং হয়ে গেল। এখন আরও কিছু সেটিংস বাকি আছে, আমি সেই সেটিংসগুলো করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে নতুন কিছু সেটিংস আসবে এখনই। যারা উইন্ডোজ আগে দিয়েছেন তারা জানেন যে সেটআপ ইজ প্রিপেয়ারিং ইউর কম্পিউটার ফর ফার্স্ট ইউজ। এটা আমার কম্পিউটারের ফার্স্ট ইউজের জন্য প্রস্তুত হচ্ছে। আমার এই ভিডিওটি ফলো করলে আপনারা উইন্ডোজের যাবতীয় সবকিছু বুঝে ফেলবেন কিভাবে উইন্ডোজ দিতে হয়। এখানে লেখা আছে টাইপ এ ইউজার নেম। আমি এখানে আমার ইউজার নেমটি দিয়ে দিব RMPC করে নেক্সট চাপলাম। আমি কোনো পাসওয়ার্ড দিব না, নেক্সট চাপলাম। এখন এখানে আমি দেব আস্ক মি লেটার, কারণ যদি উপরের গুলো ইউজ করি তাহলে নেট কানেকশন করার সাথে সাথে আমার অনেক আপডেট চাইবে, তাই আমি আস্ক মি লেটার দিয়ে দিলাম। আর এখানে দেখেন আমি টাইমের যে ফরম্যাটটা সেটা আমি সিলেক্ট করছি। এটা আপনারা খুব গুরুত্বপূর্ণভাবে নেবেন, কারণ তাহলে সময়টা একুরেট পাবেন। সেটা হলো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন +6 আস্তানা এবং ঢাকা। আমি ঢাকা না ইউজ করে আস্তানা ইউজ করছি +6 তো এইভাবে আপনাদের যে টাইমটা আছে সেই টাইমটা সিলেক্ট হয়ে যাবে। আর এভাবে আপনারা আপনাদের যে ল্যাপটপের যে অরিজিনাল জেনুইন যে টাইমটা আছে আপনার এলাকার সাথে বর্তমান ঘড়ির সাথে অ্যাডজাস্ট করে টাইমটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে যদি আপনারা ওই +6.00 এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে।
এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রিপেয়ারিং ইউর ডেস্কটপ, মানে আমার ডেস্কটপটা রেডি হচ্ছে। এই লগইন অফ শাটডাউন হয়ে আমার পিসিটা আবার স্টার্ট হলো এবং কিছুক্ষণের মধ্যেই আমার উইন্ডোজটা চালু হয়ে যাবে। তো আমার উইন্ডোজটা চালু হচ্ছে। আগে আমার উইন্ডোজটা ওপেন করতে অনেক সময় লাগতো, এখন আপনারা নিজেই দেখবেন কত দ্রুত স্টার্টিং উইন্ডোজ এবং ওয়েলকাম দেখাচ্ছে এবং এটা হলো আমার ফার্স্ট কম্পিউটার ওপেন হওয়ার মুহূর্ত, তাই একটু সময় লাগছে। এই যে আমার কম্পিউটার এখন সেট আপ দেওয়া ওকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে সরাসরি উপরে প্রথমে চলে আসছি। আমি কম্পিউটারটাকে আগে উপরে আনিয়ে নেব, শো অন ডেস্কটপ, তাহলে আমার কম্পিউটার যে ইয়াটা আছে সেটা চলে আসবে। আমরা প্রপার্টিসে যাই, দেখি আমাদের সব ঠিক আছে কিনা। দেখুন এখানে 10 GB র্যাম, 10 GB মানে 9.60 GB ইউজেবল, অর্থাৎ আমাদের 10 GB ইনস্টল হয়ে গেছে। আর AMD E30 APU গ্রাফিক্স সহ 1.3 GHz। তো এই হলো আমাদের উইন্ডোজ ইনস্টলেশন কমপ্লিট। এভাবে আমি আমার কম্পিউটারটিকে আপগ্রেড করে নিলাম। এখন দেখছেন লোকাল ডিস্ক ডি এবং ই এগুলো সবগুলো কোনো ধরনের এমবি শো করছে না, শুধু লোকাল ডিস্ক সি এমবি শো করছে বা জিবিটা যেটা এটা শো করছে। তো লোকাল ডিস্ক ডি বা ওটাতে আনতে গেলে আমাদেরকে প্রথমে এটাকে ফরম্যাট করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আবার যাব, এগুলোতে দেখেন কোনো ধরনের এমবি বা জিবি শো করছে না। এটাকে আমি ফরম্যাট ডিস্ক করব। ফরম্যাট ডিস্কে চাপ দিয়ে স্টার্টে ওকে এবং ফরম্যাট কমপ্লিট। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এখন জিবি শো করছে। তারপর আমি আমার যে লোকাল ডিস্ক ই আছে সেটাকেও ফরম্যাট করব। আর ঠিক এভাবেই আপনারা উইন্ডোজ কমপ্লিট করতে পারবেন। তো এই ছিল আজকের প্রসেস। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আমার পোস্টটিকে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।